সে এবার দেখো এখানে আমাদের এই নট গেটটা আমি আগের দিন বলেছিলাম, অর গেটটাও বলেছিলাম, অ্যান্ডও বলেছিলাম। দেন আমরা এগুলো কিছু বেশ করে ট্রুথ টেবিলও করে দিয়েছিলাম, তাই না? সো ট্রুথ টেবিলও দেখে আশা করি তুমি বুঝতে পেরেছিলে কি করে করতে হয়। তারপর ধরো বুলিয়ান লজিক, ভেরিফাই দ্য লজিক এক্স প্লাস ওয়াই হোল বার 0,1। ওকে, ঠিক আছে। যেমন এই এক্সপ্রেশনটা দেখো, ফর ইচ এক্স প্লাস ওয়াই হোল বার, এটা কি করেছিলাম না? তোমাকে এগুলো মানে বলে দিয়েছিলাম, তোমাকে এগুলো একটা মানে এখান থেকে একটা করে দিয়েছিলাম না, সি নাম্বারটা 3-এর সি করে দিয়েছিলাম। এটার মধ্যে একটা হয়নি তো, একটা করে দিচ্ছি, তাহলে আমি এখান থেকে একটা আমি বিটা করে দিচ্ছি, সিটা তুমি ট্রাই করো, ঠিক আছে? ওকে, আমি বিটা করে দেখাচ্ছি কি করে হবে। বিটা দেখো এখান থেকে দেখে করা যায়, কিন্তু আমি এখান থেকে করবো না, আমি নিজের হাতে নিজে করে তোমাকে দেখাচ্ছি। এক্স ওয়াই জেড বার, চলো, এক্স প্লাস এক্স বার ওয়াই বার জেড। এটাকে আমরা ট্রুথ টেবিলে কি করে রিপ্রেজেন্ট করবো? হাউ টু রিপ্রেজেন্ট দিস এক্সপ্রেশন ইন ট্রুথ টেবিল, এক্স ওয়াই জেড। সো আগের দিন বলেছিলাম না 0,0,0,0,0,1 কি করে হয়, এটাতে বুঝতে পেরেছিলে? 0,1,1 1,0,0 1,0,1 1,1,0 আর 1,1,1। ওকে, সো আমি এখানে লাইন টেনে দিচ্ছি। হ্যাঁ, তো তোমাকে একটার সঙ্গে একটা কি হবে না, ওভারল্যাপ করে যাবে না। এবার দেখো এখানে আমার কি আছে, এক্স ওয়াই জেড বার। সো এক্স ওয়াই জেড বার বের করার আগে আমাকে প্রথমে জেড বার বের করে নিতে হবে, ঠিক তো? সো আমি যদি প্রথমে জেড এক্স ওয়াই জেড বার ছিল, তাহলে প্রথমে তো আমাকে জেড বারটা বের করে নিতে হবে না? তাহলে এই জেড এর যে কালামের যে ভ্যালু গুলো আছে, এই কালামে সবগুলো উল্টে যায়। ইয়েস, 1,0, ঠিক আছে, ঠিক আছে। না, ওয়াই বারটা পরে বের করি, আগে এক্স ওয়াই জেড বারটা করে নিই। কারণ আমার রিকোয়ারমেন্ট কি ছিল? আমার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এক্স ওয়াই ইজ অলরেডি দেয়ার, বাট জেড জেড বার ছিল না। সো জেড বারটা আমি বের করে নিয়েছি, এবার জেড বারটাকে আমি করবো। তাহলে এক্স ওয়াই জেড বার, এই যে এক্স ওয়াই জেড বার। সো 0,0, একটা যদি 0 থাকে টার্মটা 0 হয়ে যাবে, অতএব আমাকে এগুলো সবগুলো দেখার কোনো দরকার নেই। চারটে পরপর আমি 0 লিখতে পারি, কেন? কারণ এখানে এখানে আমার অ্যাটলিস্ট একটি 0 অলরেডি প্রেজেন্ট, তাই তো? হ্যাঁ, এখানে দেখো অ্যাটলিস্ট 1,0 প্রেজেন্ট, সো এটাও 0 হয়ে যাবে, নেক্সটটাও 0 হয়ে যাবে। বাট হিয়ার ইজ 1,1,1, দ্যাট মিনস 1, এই 1 1 and 1, ফাইনালি এখানে 0 অলরেডি দেয়ার, সো 0। সো এক্স ওয়াই জেড বার বোঝা গেছে তো কি করছি আমি? কোনটা বুঝতে? আমি বলছি, তুমি যখন গুণ করো, যখন মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লিকেশন করো, মাল্টিপ্লিকেশন করার সময় যদি আমার অ্যাটলিস্ট একটি 0 হয়, এন্টার টার্ম 0 হয়ে যায় না? হ্যাঁ, সো আমি তো এখানে একটা লাস্টে 0 পেয়েই গেছি, এখানে 0 আছে, অর্থাৎ আমার তো আর পুরো দেখা দরকার নেই কোনো, নো নিড টু লুক। সো ইউ হ্যাভ টু রাইট 0, বিকজ তার আগেরটা এই যে 1,1,1, দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান 1, মাঝখানে 0 কেন? কেন ধরবো? এক্স ওয়াই জেড বার না, এই এক্স ওয়াই জেড বার, এখানে 1 আছে, 1 1 and 1, তাহলে 1 1 1। ওকে, চলো। তো এবার আমার কি বের করতে হবে? ওয়াই বার
এক্স বারও বের করতে হবে, ওয়াই বারও বের করতে হবে। একটা এস বার বের করি। এক্স এর কালামে সবগুলো ভ্যালুকে উল্টে দিচ্ছি, 0 0 0, সো 1 1 1 1, দেন 1 1 1 1, চারটে 0 এক্স বার, দেন ওয়াই বার। Y bar means this one y, so 1 1 0 0 1 1 0 0, clear? Then কি বের করতে হবে আমাকে? Then you have to find x bar y bar z, x bar y bar then z multiplied করতে হবে। So already 0 is there, so you have to write 0, 1 1 1, so 1, clear? Then already 0 is there, so 0, 1, yes, very good, 0, then 0, then no 0, no 1 1 1 minute, x bar x bar x bar y bar 0, already 0 is there na, then also 0, so 0, then also 0 0, फिर रीचेक कर लेते हैं एक बार, ठीक है? x बार y बार z बार, x बार y बार z, so 0 x बार y बार z बार, oh yes, yes yes, no 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 no, 0 0 0, correct, z 0 ना, ना x बार y बार z 0 1, then 0, then x bar y bar 0, okay, then all the zeros, because x bar all the terms are 0, so you have to write 0, clear? Okay, then you write this term x y z bar plus x bar y bar z, x y z bar, this term x y z bar, then x y bar z, you have to multiply it, sorry, you have to add this number, so you can write 0 and 0, so 0, যোগের যখন তুমি অ্যাডিশন করবে, you just check 1 is there or not, if 1 is exist, so you have to write 1, okay, then 0, then 0 0 0 1, because here is 1, then all the terms are 0, so 0, so that is the truth table, clear? Any problem? I'm just checking here your copy from your book, B number 0 1 0 0 0 0 0 1 0 1 0 0 0 0, then 1 0, then 1 0, correct, okay, clear? তুমি এটা করবে, তুমি এটা করবে, সিটা করবে, ঠিক আছে? পরে বাড়িতে করে নিও, আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এটাও আশা করি পেজ নাম্বার, ওকে ওকে 1 minute, 57 maybe, this one 57 na, so I am going to 58, and prepare the truth table of the following Boolean expression. This is also easy, but কোনটা দেখিয়ে দেবো বলো? সিটা,
এটা করে দিলে তুমি এগুলা করতে পারবে, তাই তো? ওকে, এ ইউ অলরেডি রাইটিং না, রাইট না? হ্যাঁ, দিস ইজ লেখা হয়ে গেছে তো? 1 মিনিট। ওকে, this video na, don't worry, because I have already YouTube channel also. Okay, I have YouTube channel. আমার অলরেডি একটা একটা ইসে আছে, আমার একটা ইয়েও করা আছে, আমার একটা তোমার ওয়েবসাইটও আছে। আমি তোমাকে ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, তুমি প্লে লিস্টে যাবে, ওখান থেকে সিবিএসসি চুজ করবে, তুমি তোমার ভিডিও দেখে নেবে, ইউটিউব লিংক, নো প্রবলেম। ঠিক আছে, ইউ নো নিড টু ডাউনলোড এনিথিং এলস। ওকে, বাট আমার ভিডিওর সাইজও বেশি বড় হয় না, কারণ হলো আমি সব জুম দিয়ে রেকর্ডিং করি। আমারটা মোটামুটি 300-400 এমবির মধ্যে হয়ে যায়। সি নাম্বারটা করছি, ঠিক আছে? এ হার্ট ব্র্যাকেট বি বার প্লাস সি, দেন প্লাস সি বার। ইটস সো ইজি। অ্যাট ফার্স্ট যখন তুমি ট্রুথ টেবিল করবে, সবার আগে you just check, you have to find how many types of variables are there. There are type of variable is 3 because A, B and C. Okay, A, B and C. যখন ভেরিয়েবল তোমার 3টি হবে, 3 variables, so the formula is 2 to the power number of variables, so 2 to the power 3, that means 8. 2 to the power 3, that means 8. 8 combinations are there. Clear? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1. Okay, at first you just do the working of the bracket. This a টি কি আছে, সবার সঙ্গে মাল্টিপ্লাইড আছে, so at first you just working the inside of the bracket, then finally you add it with a, so you write b bar plus c, but b bar তো আমার করা নেই, so b বারটাকে আমাকে বের করে নিতে হবে। b bar, so 1 1 1 1 0 0 1 1 0 0. Clear? B bar plus C. B bar plus C. So this one, B bar C.
1 1 0 1 1 1 0 1. Clear? Then C bar. C bar means you just opposite of C. 1 0 1 0 1 0 1 0. C bar also complete. Okay. So you can write B bar plus C bar. So B bar plus C, then plus C bar. So you write here B bar plus C bar. 1 plus 1, 1. 1 plus 0, 1. 0 plus 1, 1. 1, 1, 1, 1. Clear? Then you just multiplied with A into this term. B bar plus C bar. হ্যাঁ, তোমাকে যেরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে, যেরকম লজিক দেওয়া থাকবে, তার অনুযায়ী তুমি কাজ করবে। ওকে, সো এই টার্মটার সঙ্গে এ এর মাল্টিপ্লাই করবে। সো এখানে 0 অলরেডি দেখো এ তে এখানে 1 2 3 4 4 0 আর দেয়া। সো ইউ ক্যান রাইট 0 0 0 4 0 because here 0 is already there na. Then 1 and 1, so 1 1 1 1 1 1 1 1 1 1. So this number, এটা হচ্ছে তোমার পুরোপুরি বোঝা যাচ্ছে? তাহলে কত হবে রেজাল্ট? 0 1 2 3 4, চারটে 0 চারটে 1, চারটে 0 সি নাম্বার এ বি সি। এই দেখো 1 2 3 4 4 0 4 1. So your problem is correct na? Four zero 4 1. You can write. পুরো লেখা হয়ে গেছে, completed. পড়তে যাব? So basic logic gates. I am starting today the logic gates. At first, what is logic gates? Here also definition is there. A gate is a basic electronic circuit which operate on one or more signals to produce an output signal. Gates are digital two-state circuits. আচ্ছা, আমি যে তোমার সঙ্গে কথা বলছি এটা কিন্তু রেকর্ডিং সাউন্ডটা কিন্তু কম আসতে পারে। কেন বলবো? কারণ হলো এটা কিন্তু আমি মোবাইলে কথা বলছি। হ্যাঁ, তাহলে কি সেটা লাগিয়ে দেবো সাউন্ডটা? প্রথম থেকে সাউন্ড কম পাবে। ওকে ওকে ঠিক আছে, নো প্রবলেম। So gates are digital two-state circuit because the input and output signals is either low voltage denotes 0 or high voltage denote 1. Gates are often called the logic circuits. So you just তুমি এখান থেকে gates এর definitionটা পড়ে নেবে। There are three types of gates: inverter, that means NOT gate, OR gate, and AND gate. Gate এর definition এখানে লেখা আছে দেখো। A gate is a basic electronic circuit which operates on one or more signals to produce an output signal.
ইনভার্টার গেট কাকে বলছে? ইনভার্টার গেট সম্বন্ধে লেখা যায়, ইনভার্টার গেট is a gate which only one input signal. Inverter gate not gate সবসময় একটি মাত্র, always taking only one input signal and one output signal. Then output state is always the opposite of the input state, just like a one's complement. So here all the gates are there. আমি তোমাকে পুরোটা খাতা এখন বোর্ডে করে ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো গেটসটা, ঠিক আছে? আমরা যেগুলো অ্যাকচুয়ালি করব গেটসের থেকে, এটার ভিডিও আমার কাছে আছে, দিয়ে দেবো আজকে সব ভিডিওগুলো। লজিক গেটস, আমরা প্রথমে করব নট গেট। নট গেটকে অ্যাকচুয়ালি আমি কি বলি? নট গেট ইজ কল্ড অ্যাজ এ ইনভার্টার গেট। ইনভার্টার মিনস প্রথমে আমাকে যেটা করতে হবে, নট গেট এখানে জাস্ট লিখে রাখো, অলওয়েজ টেক অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট, শুধুমাত্র একটি মাত্র ইনপুটকে নেয়। তাহলে একটি মাত্র ইনপুট নিলে যদি একটি মাত্র ইনপুট না, কি করব? এ হবে, কারণ এ হচ্ছে একটা ভেরিয়েবল, দিস ইজ ইনপুট। অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট মানে একটি মাত্র ইনপুট নিয়েছে। একটি মাত্র ইনপুট হলে অনলি টেকিং, ইফ ইট ইজ টেকিং অনলি ওয়ান ইনপুট, সো কম্বিনেশন অলওয়েজ 0 আর 1, তাই না? 2 টু দি পাওয়ার নাম্বার অফ ভেরিয়েবল, নাম্বার অফ ভেরিয়েবল কটা? 1, সো দুটো কম্বিনেশন 0 and 1। ক্লিয়ার? আউটপুট, সো ইউ ক্যান রাইট আউটপুট x a বা a বার বা x বার, x a কমপ্লিমেন্ট। তা কি হবে? 0টা 1 হবে and 1 is changes to 0. Inverted form, that means complementary form. 1 is converted, 0 is converted to 1 and 1 is converted to 0. So you can write a, this is the symbol of NOT gate, this is also called as a bubble, so a complement. তোমাদের বইয়ে সেটাই দেওয়া আছে x দিয়ে, একই জিনিস। এই দেখো, বুঝতে পেরেছো? ওটা কি করেছে? এক্সটাকে জিরোটাকে লো ধরে নিয়েছে, 0 represented low and 1 represented high. Whenever it will be converted to x complement, so low is converted to high, that means 1, and high is converted to low, that means 0. Is gate-টা দেখতে এরকম হয়, okay? Then I am writing here OR gate. OR gate means, প্রথম দিন বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা আমাদের অলওয়েজ তিনটি অপারেশনকে সাপোর্ট করে। নাম্বার 1 নট গেট, দেন অর গেট, দেন অ্যান্ড গেট। অর মিনস প্লাস, অ্যান্ড মিনস প্রোডাক্ট, অ্যান্ড নট গেট মিনস কমপ্লিমেন্ট। সো অর গেট has 2 or more input signals, 2 or more than 2 input signals, but only one output signal. If any of the output signal 1 high, the output signal will be high. So আমি এটা আসছি এই কনসেপ্টে। আমি এবার করছি হচ্ছে OR gate. OR gate means AB or XY, whatever. Variable দুটো, 2 square, that means 0 0 0 1 1 0 1. That means A plus B. A plus B means 0 0 0 0 1 1 1 0 1, but 1 1 1. Why it is 1 1 1? আমরা আগের দিন বলেছিলাম if 2 are high, output will be high. Clear?
এটা বুঝতে পারলে তো? কোথায় বুঝতে পারোনি বলো? Two inputs are high. High means one, output will be high. Maximum one, because একটা বুলিয়ান অ্যালজেব্রা ফর্মুলা ছিল না, a plus a যদি a হয়, এখানে তো 2 বা অন্য কোনো কনসেপ্ট নেই। a plus a, if it will arrive a, so output will be a. If you are writing a plus a dot 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 n times a, so you can write a. Clear? So 1 plus 1 means 1. So এখানে একটা লাইন আমার লিখেছে যে if any of the input signal is 1, that means high, the output signal is high. তুমি জাস্ট এটার সঙ্গে একটু ই করো, one input মানে at least one input is high, output will be high. পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। It will be clear for us because if any input is high, output will be high. If any input is low, output will be low. High is considered if output is 1, if any input is high, output will be high. Clear? আর গেটটা দেখতে কিরকম? গেটটা দেখতে এরকম a b, a plus b. Clear? Okay. 2 input, but if it is 3 input or 4 input, 4 input means 4 inputs are there, a b c d, output will be f. Okay, so here writing OR gate in your book, they are writing actually এটাকে লেখা উচিত এরকম f equal to a plus b, because 0 plus 0 is stored 0, 0 will be stored f, 1 will be stored f, 1 will be stored f, and 1 will be stored f. So I'm writing here f equal to a plus b. So you can write also here, no problem. Okay. Then if you are getting 3 inputs, what will be the output? If you are getting 3 inputs, I'm just erasing it. Okay. Chalo, আমি 3 inputs বলছি, a b c. So f equal to a plus b plus c, or you can write only f. In previous way, I am writing here f equal to a plus b. No need if you are writing only f. So here only f. Okay. 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and 1 1 1. Okay. So 0 0 0 means 0, 1 1 1 1 1 1 1. Clear? The gate is shown in this way. Okay. So finally, 3 inputs already done. If you are getting 4 inputs like A, B, C, D, okay, 4 inputs. Yeah, clear? Then AND gate. AND gate means product. That means multiplied. Multiplication. Multiplication is AND gate. So
you can write in this way. AB, then F, 0 0 0 1 1 0 1. So 0 0 0 1. In AND gate, at least one input is low, that means 0, output will be 0. Clear na? At least one input is 0, output will be 0. So here already write in AND gate, the AND gate have two more than inputs. When all the inputs are 1, high, the output is high, otherwise output 0. All input is high, then it will show high. High, যদি সবগুলো হাই থাকে তাহলে হাই হবে, otherwise if any input is low, output will be low. তুমি এবার পড়ে নিলে বুঝতে পারবে বইটা। হ্যাঁ, এই যে AB, this is F. Then if getting 3 inputs A, B, C, A into B. Here AND gate means A dot B, OR gate means A plus B, or A complement means NOT gate. So this is OR, this is AND this is NOT. Clear? Zero zero 0 0 0 0 0 1. Clear? So A, B, C, that means AND gate, this one F. If we are putting 3 inputs, 4 inputs, so A, B, C, D, clear? So AND gate is complete. No problem নেই তো? F টা কি ছিল? এটা আউটপুটের জন্য। এটা A into B করে, এটা A into B into C করে। AND gate না? AND gate মানে গুণ, মাল্টিপ্লাইড। এবার বুঝা গেছে তো? এখানে একটা কোশ্চেন বলেছে, find the expression given below, identify the logic gates and can implement such expressions. এটাকে লজিক গেট ইমপ্লিমেন্ট করতে বলেছে। It is so easy. It is so easy because here is already AND gate, NOT gate and AND gate, because Y bar is already there. NOT gate and OR gate, P plus Q, only OR gate, P plus Q. So আমি তোমাকে অলরেডি করে দিয়েছে, আমি তোমাকে একে দেখাচ্ছি। এটা ওরা এভাবে বইয়ের মধ্যে করেছে, তো আমি তোমাকে প্রত্যেকটা করে দেখাচ্ছি, তোমার পরিষ্কার হবে। চলো প্রথমটা দেখো, ফার্স্ট দিস ওয়ান XYZ। XYZ মিন্স এখানে আমি কোন গেটকে ইমপ্লিমেন্ট করতে পারবো? এখানে AND গেট না? AND গেট তো। আর পরেরটার ক্ষেত্রে নেক্সটেরটা একটা নট থাকবে এবং তার সঙ্গে AND থাকবে, তাই না? কিরকম থাকতে পারে এটা? Y, এই যে নট গেট মানে Y বার, তার সঙ্গে Z, এই তো, এই যে নট গেট দিয়েছি, দিস ইজ নট গেট, দিস ইজ AND গেট, ঠিক? আর এটা হচ্ছে এরকম। এটা হয়ে গেল XYZ। সরি, এখানে ABC কেন করছে?
Next, not or. So এবার তুমি পরেরটা তুমি নিজে বলো কত হবে 4 নাম্বারটা কি হবে পি প্লাস কিউ কোন গেট ব্যবহার করবে এখানে আমি নো অর গেট পি প্লাস কিউ না অর গেট না হ্যাঁ পি প্লাস তো এখানে তো ডট ছিল ইনটু ছিল ইনটু হলে এন্ড থার্ডেরটা হ্যাঁ থার্ডেরটা আমি কি করেছি এটা কোন গেট দিয়েছি অর গেট তো এটা তো অর গেট না পি এর মতন শেপ নয় অ্যাকচুয়ালি শেপ এরকম আর ডি এর মতো মানে এই দিয়ে এটা হচ্ছে অর আর তোমার যেটা দিস ইজ এ শেপ অফ অর and this is a shape of not so তাহলে এটা কোন গেট বলো p plus q ভেরি গুড এখানে কোন গেট এখানে কোন কোন গেট লাগবে অর আর নট লাগবে না না অরটা মানে হচ্ছে দুটো ভেরিয়েবলকে যখন আমরা অ্যাডিশন করব দিস ইজ এ অর a প্লাস বি বাট নট আমি যদি কোনো এক্স কোনো একটা ভেরিয়েবলকে আমি নটে অ্যাজ এ ইনপুট হিসেবে পাস করি এটা এক্স বার হয়ে যাবে সো দিস ইজ এ নট কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে বুঝে বুঝে করো কোনো অসুবিধা নেই কঠিন কিছু নয় নর প্রথমে তো আমি লিখে দিয়েছি নর মিনস অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট or at least take two inputs that means ab হতে পারে abc হতে পারে xyz হতে পারে হোয়াট এভার or মানে হচ্ছে আমাকে অ্যাডিশন সরি প্লাস করবে or এর ক্ষেত্রে and এর ক্ষেত্রে মাল্টিপ্লাইড করবে মানে গুণ করবে আর নট এর ক্ষেত্রে কমপ্লিমেন্টকে ডিভাইড করবে এবার বোঝা যাচ্ছে ভালো মতন বুঝে নেবে তাহলে দেখবে অসুবিধা হবে না ভালো মতন দেখে নাও কিন্তু ওটা মুছে দিচ্ছে এটা পরেরটা দেখো পরেরটা কি বলেছে পরেরটা বলেছে এ বার বি প্লাস সি বার ডি আমাকে এখানে তুমি শুধু দেখে এই এক্সপ্রেশনটা দেখে বলো যে কোন কোন গেটের আমার রিকোয়ারমেন্ট আছে এখানে চিন্তা ভাবনা করে বলো আস্তে আস্তে বলো তাড়াহুড়ো ব্যাপার নেই কিভাবে বলো বলো এবার বি প্লাস সি বার ডি এখানে আমার কোন 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 দুটি গেটের রিকোয়ারমেন্ট আছে না আমি বলছি যে এই যে এক্সপ্রেশনটা আছে না না শুধু তো অ্যান্ড গেটের রিকোয়ারমেন্ট আরো তো অনেকগুলো গেট লাগবে এখানে অ্যান্ডও লাগবে অরও লাগবে নটও লাগবে কারণ এই গুণ মাল্টিপ্লায়ার আছে অ্যান্ড লাগবে কমপ্লিমেন্টের জন্য নট লাগবে আর প্লাসের জন্য অর লাগবে ক্লিয়ার সো ইউ হ্যাভ টু রাইট ইন দিস ওয়ে আমি এদেরকে গেট হিসাবে যদি রিপ্রেজেন্ট করি সো দিস ইজ এ বার and b
বি অ্যান্ড গেট হলো, সো এ বার বি, তারপরে সি বার ডি আছে, তো সি বার, দিস ইজ ডি, সি ডি, then plus. Why plus? OR gate. Why OR gate? Because here is a plus. Clear? হ্যাঁ, এখানে ঘোরাবে না, তুমি একটু ভাবো শুধু, দেখো এটা এ বার একটা নট গেটের জন্য, একটা বি অ্যান্ড গেটের জন্য, সো এ বার বি বেরিয়ে আসলো। তুমি এতগুলো একসঙ্গে ভাববে না, তুমি একটা একটা করে ভাবো। প্রথমে তোমার এ বার বি হলে তুমি কি করতে, একটা এটাকে নট গেটে পাস করলে এ বার হতো, আর বিটাকে অ্যান্ড গেটে পাস করলে কি হতো, এ বার বি বেরিয়ে আসতো। তারপরে কি আছে, সিটাকে নট গেটে যদি পাস করি সি বার হবে, তার সঙ্গে ডি রিকোয়ারমেন্ট ডি হলো, সি বার ডি হলো, মাঝখানে কি আছে প্লাস আছে, সেজন্য আমি লাস্টে অর গেট পাস করবো। এবার বোঝা গেছে? একটু প্র্যাকটিস করে হয়ে যাবে, নো প্রবলেম। এ বি বার সি বার, এখানে কোন কোন গেট লাগে বলো? এখানে কোন কোন গেট লাগতে পারে বলো, ভেবে বলো, কিচ্ছু নেই। এ বি বার সি বার কোন কোন গেট লাগতে পারে? একদম ভেরি গুড, তুমি অ্যান্ড বলেছো, তার সঙ্গে কি লাগতে পারে আর বলো? শুধু অ্যান্ড গেট দিয়ে তো বেরোবে না। ইয়েস, এই তো তুমি পেরে গেছো, কোনো প্রবলেম নেই, অ্যান্ড লাগবে নট লাগবে, তো পেরে গেল। হ্যাঁ, সিঙ্গে যে বি বারটা তুমি যখন, তুমি এটাকে ছবিটা আঁকলে কি করে আঁকতে? ইফ ইউ আর রাইটিং ড্রয়িং দ্য ডায়াগ্রাম না, সো you can write in this way. At first A, then B complement. So B you just have to pass with not gate. So B bar, then C complement, not gate, C complement. এটা না করে তুমি বের করতে পারবে না। তারপরে তোমার এন্ড আছে, হ্যাঁ, তারপরে তোমাকে একটা এন্ড গেট দিতে হবে। সো দ্যাট ইজ দ্য ফাইনাল A B bar C. ক্লিয়ার? এবার বোঝা গেছে তো একটু একটু? বাড়িতে ভালো মতন পড়বে। দেখো এখানে করেছে, সিগনিফাইজ নট, সিগনিফাইজ এন্ড, হেন্স নট এন্ড গেট। এবার তুমি যখন, আমি যে তোমাকে ছবি এঁকে দিয়েছি, তুমি এই সলিউশনটা একবার দেখে নেবে, তোমার ইজি হয়ে যাবে একদম। বুঝতে পেরেছো? এটা করতে হবে বেসিক postulates of Boolean logic. Boolean logic algebra, being a system of mathematics, consists of fundamental laws that are used to build a workable, cohesive framework upon which are based on theorems of Boolean algebra. These fundamental laws are known as basic postulates. The Boolean logic algebra, these postulates states basic relation in Boolean algebra follows. কি বলেছে এখানে ফরমেশনটা বলেছে, if x not 0, যদি x এর মানটা x not 0, x not equal to 0, then x equal to 1. If x not equal to 1, then x equal to 0. এটা কটা প্রবলেম করলে বুঝতে পারবো আমরা। অর রিলেশনের মধ্যে 0 plus 0 0, 0 plus 1 1, এটা এইমাত্র আমরা করেছি। 1 plus 0 equal to 1 and 1 plus 1 equal to 1. And 0 into 0 0, 0 into 1 0, 1 into 0 0, then 1 into 1 1. Okay, so complement rules, 0 complement is 1 and 1 complement is 0. Clear? এটা তোমার এমনি এটা রুলস দিয়েছে, রুলসটা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে আমাদের পরিষ্কার হবে। আপাতত তুমি রুলসটা দেখে নাও ভালো মতো, ঠিক আছে? x নট ইকুয়াল টু 0 মানে x এর মান 0 হবে না। যদি x 0 না হয় তাহলে x 1 হবে, আর যদি x 1, then x not equal to 1, then x equal to 0.
আর লজিক্যাল অ্যাডিশন এই মাত্র আমি করলাম, 0 + 0 মানে 0, 0 + 1 মানে 1, 1 + 0 মানে 1, 1 + 1 = 1, এইভাবে। ঠিক আছে, হুম। এরপরে আমরা আসছি প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইট উইল বি কাম ইন ইউর এক্সাম। এক্সামে আসার চান্সেসটা মানে ভেরি, মানে কি বলবো যে 10%। এই ডুয়ালিটি প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট। ডুয়ালিটি প্রিন্সিপাল এমনি খুবই ইজি। ডুয়ালিটি প্রিন্সিপাল মানে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল used in Boolean logic. This states and starting with a Boolean relation, another Boolean relation can be derived by changing or plus and sign. প্লাসটা তোমার কি থাকছে যে কোন একটা এক্সপ্রেশনে যদি প্লাস সাইন থাকে, ইট উইল বি চেঞ্জ টু ডট, মানে গুণে চেঞ্জ হবে। প্লাস থাকলে গুণ, দেন ডট থাকলে প্লাস, আর রিপ্লেসিং 0/1 and 1/0, যে অপোজিটটা হয়ে যায়। বুঝতে পারলে? আমার এক্সাম্পল দিলে তোমার পরিষ্কার হবে। আপাতত তুমি জাস্ট ফরমেশনটা মনে রাখো। ফরমেশনটা হচ্ছে এন্ড মানে এখানে ডট, তাহলে সেটা কোথায় কনভার্ট হবে? মানে যদি প্লাস থাকে তো ডট হবে, প্লাস মানে অর সাইন থেকে এন্ড সাইনে যাবে। আর যদি এন্ড সাইন থাকে মানে ডট থাকে, সো ইট উইল বি কনভার্টেড টু প্লাস অর সাইন। আর রিপ্লেসিং 0/1 and 1/0। ক্লিয়ার? এটা একটু জাস্ট পড়ে নেবে ভালো মতো। যেমন এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, ভালো এই প্রুফগুলো দেখলে বুঝতে পারবে। The derived relation using the duality principle called the dual of the original expression. For hence, we can take postulate of the logic addition. যেমন 0 + 0 0, 0 + 1 1, এই মাত্র আমরা করেছি অর এর ক্ষেত্রে 1 + 0 1 and 1 + 1 1। আবার দেখো 1 × 1 মানে 1, 1 × 0 means 1, 0 × 1 মানে 0, and 0 × 0 মানে হচ্ছে 0। সো এখান থেকে দেখো রাইট দ্য ডুয়াল অফ 1 + 1 = 1। হ্যাঁ, গিভ দ্য ফলোইং বুলিয়ান অ্যালজেব্রা। কি বলেছে? x ডট x বার ইকুয়াল টু 0, রাইট দ্য ডুয়াল অফ x প্লাস, এটা মনে রাখতে হবে। এখানে একটা ফর্মুলা আছে, x ডট x বার ইকুয়াল টু 0 ফর ইচ x and x plus 0 equal to x for each x. The significant principle of duality, write the dual expression for the following expression. এটা dual expression কি লিখবো? x plus y bar, x plus y bar dual কি হবে? প্লাসটা কি হয়ে যাবে? ডট হয়ে যাবে না? তাহলে x ডট y বার হবে। সেম ভাবে এটা x y মানে x ডট আছে, তাহলে x প্লাস y, প্লাসটা ডট হয়ে যাবে। দেন x y বার, তাহলে এখানে ডট আছে, ডটটা প্লাস হবে, y বার y বারে থাকবে, প্লাসটা ডট হবে, দেন y বার এই y বার x বার y মানে মাঝখানে যেহেতু ডট আছে, ডটটা প্লাস হয়ে যাবে। এভাবে করতে হবে। কটা এক্সাম্পল করলে পরিষ্কার বুঝতে পারবে, তাছাড়া কোনো অসুবিধা নেই। এক্সাম্পল করলে বুঝতে পারবে। বেসিক থিওরেম অফ দ্য বুলিয়ান অ্যালজেব্রা লজিক। প্রপার্টিজ x plus 0 equal to x আর 1 plus x equal to x, এটা প্রত্যেকটা রুলস আছে একটা। এগুলোর জন্য তোমাকে আমি কত ট্রুথ টেবিল দিয়ে প্রুফ দেখিয়ে দেবো, কতটুকু করেছে দেখি, সবই দেখিয়ে দিচ্ছি 1 by 1। আইডেম্পোটেন্ট ল, কমপ্লিমেন্টারি ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। আমরা দেখে নিই কি কি আছে। প্রপার্টি অফ 0, 0 plus x, ডিমর্গ্যানস থিওরেম, সব হয়ে যাবে। তুমি একদম চাপ নেবে না, তুমি এটা আজকে করে তোমাকে অতি অবশ্যই আমি ভিডিওটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটার ভিডিও পাঠাবো, আমার কিছু বুলিয়ানের কিছু ভিডিও করা আছে সেগুলো পাঠাবো। ঠিক আছে, তোমার কাছে কি হার্ডার মনে হচ্ছে? এতক্ষণ যে করালাম বুঝতে পারোনি? নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এগুলো করালাম। বাট এখানে এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, প্রপার্টিজ গুলো তো
এগুলো একটা ফর্মুলা, 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্স, 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। তোমাকে এই ফর্মুলা থেকে তোমাকে আমি এটা কি করে প্রুভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা খুবই ইজি। এটা হচ্ছে দেখো 0 প্লাস এক্স, তার মানে এখানে তুমি এভাবে দেখো কি করে বোঝাই। দাঁড়াও তোমাকে এখানে একটা বেসিক আমি আইডিয়া নিয়ে আসছি, একটু দাঁড়াও। তুমি এটা দেখো 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্স কি করে হচ্ছে। তো দেখো 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্স, এখানে 0 আর এক্স দুটো ভেরিয়েবল ধরেছে। এটাকে তোমাকে এভাবে এভাবে করতে হবে। ট্রুথ টেবিলে কি করে প্রুভ করতে হয় দেখো। তুমি ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে এখানে। আমার টেকনিকটা ভালো লাগছে অনলাইনে, এই টেকনিকটা এই যেভাবে করছি, খুব কেটে কেটে বোঝাচ্ছি। ইজি লাগছে না একটা? দেখো তুমি এটা নিয়ে একদম টেনশন নেবে না, এটা খুবই সহজ জিনিস। দেখো 0 প্লাস এক্স, দেখো 0 প্লাস এক্স কে আমি কি করে এক্স করছি। তুমি এখানে ভেরিয়েবল কটা দেখো, একটা ভেরিয়েবল এক্স, এখানে ভেরিয়েবল তো একটা এক্সই আছে। তো এটাকে বলো আমাকে, যদি ভেরিয়েবল একটাই থাকে তার কম্বিনেশন কি হয় আমাকে বলো একবার। 0 অথবা 1 হয় না? আমরা এইমাত্র শিখলাম তো নট গেটের ক্ষেত্রে। নট গেট 0 আর 1 যদি হয় তাহলে এখানে একটা 0 আছে আগে। 0 কে তুমি বাঁ দিকে এর মতন করে মেকআপ করো, একটা 0 একটা 0। ক্লিয়ার? দুটো 0 কেন লিখলাম, মানে আমি জাস্ট বাঁ দিকে এদিকে মেকআপ করেছি এটাকে। আমার এই 0টাকে এখানে এক্স ছিল, বাঁ দিকে একটা 0 আছে, যেহেতু আমি এখানে 0 1 কম্বিনেশন নিয়েছি, আমাকে দুটো 0 দিয়ে জাস্ট লাইনটাকে ফিল আপ করলাম। করতে পারি তো? 0 প্লাস এক্স কি হবে, 0 প্লাস 0 মানে 0, আর 0 প্লাস 1 মানে 1। সো দ্যাট ইজ দ্য লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স আছে। এক্স মানে কি, এক্স মানে 0 1। সো দিস ইজ 0 1। তাহলে আমি বলতে পারি না LHS ইকুয়াল টু RHS ইকুয়াল টু প্রুফ। এবার কঠিন লাগলো? হ্যাঁ, আমি এটাই তোমাকে করে দেখালাম। কঠিন লাগছে কিনা বল, তোমার কোথায় অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি বলে দিচ্ছি আবার। হুম, আমি করাচ্ছি আরেকটা। হ্যাঁ, এই দেখো 0.x ইকুয়াল টু 0। ওকে, সো আমি এখানে একটা এক্স লিখছি, এক্স এর কম্বিনেশন কি হবে, একটা 0 হবে একটা 1 হবে। আর 0 কে কি লিখবো, একটা 0 একটা 0। সো 0.x, দ্যাট মিনস 0 0। গুণ করছি তো, এই যে 0 0 করছি না গুণ। সো দিস ইজ এ লেফট হ্যান্ড সাইড। এন্ড রাইট হ্যান্ড সাইডে কি আছে, 0 আছে। 0 মানে এই টোটালটাকে আমি তুলে নিয়ে চলে আসবো। কি আছে, 0 0। 0 ইন্টু এক্স, তাহলে প্রথমে আমার এক্স হলে কি হবে, 0 1 হবে। তো এটা তো পরিষ্কার, তো এটা কোনো অসুবিধা নেই তো। তাহলে আমি দুটো 0 লিখছি। দুটো 0 কেন লিখছি, আমি এটাকে জাস্ট এদিকে আমার 0টাকে 0 লিখছি, একদিকে আমি মেকআপ করছি, ব্যালেন্স করছি একটা সাইড। প্রথমে দেখো আমার তো এক্স ছিল, তো এক্স মানে কি ছিল, 0 ছিল আর 1 ছিল, তাই না? আমার এদিকে একটা 0 ছিল, আমি 0টাকে এখানে জাস্ট, 0 কে আমি 10টা কেন 1000টা 0 তো লিখতে পারি, 1000 টাইম 0 লিখতে পারি। আমার এখানে এটাকে জাস্ট মেকআপ করছি 0 0 লিখে, যেটাকে দুবার লিখছি। তাহলে 0 ইন্টু এক্স কি হবে, 0 ইন্টু এক্স মানে 0 ইন্টু 0 মানে 0, আর 0 ইন্টু 1 মানে হচ্ছে 0। এটা আমার কোন কোন সাইড, লেফট হ্যান্ড সাইড। আর এবার আমার ডান দিকে কি বলেছে, ডান দিকে বলেছে 0 হবে। 0 মানে তোমার এই সাইডটা, এটা কি আছে, 0 0 আছে না, এটা তোমার রাইট হ্যান্ড সাইড। বলতে পারি প্রুফড।
এটাই তো করা আছে এখানে, দেখো এই তো, এটাই তো এখানে করেছে, বোঝা গেছে? এবার মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, ইরেজ করে দিচ্ছি। এবার দেখো 1 প্লাস এক্সটা আমি এখান থেকে করছি। একই রকম একটা এক্স 0 1, একটা 1 এখানে আছে, সো 1টাকে আমি দুবার লিখি, দুবার মেকআপ করালাম, তাহলে কত হবে 1 প্লাস এক্স, দ্যাট মিনস 1 প্লাস 0 মানে 1, আর 1 প্লাস 1 মানে হচ্ছে 1, সো দিস ইজ এ লেফট হ্যান্ড সাইড। এটা 1 মানে এই সাইডটাকে নিয়ে আসবো, ম্যাচ করলো? এই তো, দেখো এখানে 1 1, এখানে 1 1, ম্যাচ করে গেল না? ওটাই তো বললাম। পরটা দেখো 1 ডট এক্স ইকুয়াল টু এক্স, সো একটা এক্স মানে কি 0 1, আর 1 মানে কি এই 1 এই 1। এবার 1 ডট এক্স মানে 0, এটা 1, সো দিস ইজ এ লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এক্স আছে, এক্স মানে কি, এক্স মানে 0 1, ম্যাচ করলো? হতে পারে? তাহলে তো কোথাও ভুল হওয়ার কথা নয়, ক্লিয়ার না এবার অনেকটা? ওটাই করেছে, দেখো একই জিনিস করেছে এখানে 1 দিয়ে। তারপর তোমাকে আমি এটাতে এই যে এই লটাকে কি ল বলছে দেখো, এটা লটা প্রপার্টি, এটা 0 and 1 প্রপার্টি। এটা প্রপার্টি, অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে এই প্রপার্টিটা হচ্ছে 0 and 1 প্রপার্টি। ওকে, 0 and 1 প্রপার্টিস। তারপরটা কি প্রপার্টিস? তারপর হচ্ছে আইডেমপোটেন্স ল। আইডেমপোটেন্স ল কোনটাকে বলে? x প্লাস এক্স ইকুয়াল টু এক্স, আবার এক্স ডট এক্স ইকুয়াল টু এক্স। আমি এটা প্রুভ করে দেখাচ্ছি তোমাকে। তবে এর মধ্যে কবে ফাঁকা আছে? এর মধ্যে নেক্সট ডে কবে ফাঁকা আছে? ছুটি আছে? কালকে আমার অবশ্য ক্লাস থাকে, দেখছি তো। তোমাকে না এখন পাইথনটা যদি আমি করাতে চাই না, তুমি আবার গুলিয়ে ফেলবে, দুটো জিনিস একসঙ্গে হবে না। বরঞ্চ আমি আজকে তোমাকে ঘন্টা ধরে এই পুরো বুলিয়নের পার্টটা পুরো শেষ করে নেই, কাল হ্যাঁ 550 ছেড়ে দেবো, 550, 530, 530, 540 ছেড়ে দেবো। আমি নেক্সট ডে বলছি, নেক্সট ডে আমার একটা ক্লাস থাকে, কালকে তোমাকে এটা বসলে ভালো হতো। কালকে শুধু পাইথনটাই করাতাম, কালকে আর বুলিয়ান করাতাম না। তাহলে বুঝতে পেরেছো? আজকে যতটা পারি আমি বুলিয়ানটা টেনে দিচ্ছি, ঠিক আছে? বুলিয়ানটা ধরো 545 পর্যন্ত করিয়ে দিচ্ছি। কালকে ধরো, কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে আমার ক্লাস শুরু হবে 4:30, 5:30, 6টায় শেষ হবে। তো রাতের দিকে ফাঁকা আছে 8টা 8:30? তাহলে রাত্রি কালকে 8:30 থেকে বসবো, ঘন্টা খানে, 8টা 8:30 মেসেজ করে দেবো। 8:30, 8:30, 8:30, ওকে। সো তাহলে তোমাকে ওই 1 ঘন্টা আমি পাইথনটা কালকে করিয়ে দেবো, তাহলে বেটার হবে, বুঝতে পারলে তো? 1 আওয়ার পাইথন করিয়ে দেবো, 1 বা 1.5 আওয়ার, তোমার লজিকটা পরিষ্কার হবে। তা না হলে কিন্তু এই আজকে বুলিয়ানটা করাচ্ছি, আজকেই তোমাকে ই করাবো, এটা কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা বেটার হবে কিনা বলো, তোমার কি মত?
হ্যাঁ, এটা দুটো একসঙ্গে না ঘেটে যাবে পুরো করতে গেলে। এখন আইডিয়া এরকম টাইপের কোশ্চেন থাকে, যেরকম আমি করাচ্ছি এই টাইপের, তোমাকে বলে দিল এটা কোন গেটের সঙ্গে ব্যবহার হবে, উইন হুইচ গেট ইট উইল বি ইউজড, অন দেন তোমাকে হুইচ অন দ্য আইডেম্পোটেন্স ল, এই টাইপের কোশ্চেন আর কি। স্কুলে কোনো মডেল সেট কোশ্চেন দিয়েছে কিছু? হ্যাঁ, জাস্ট তুমি পিপিটি 1 এক্সামটা জাস্ট ট্রাই করো কিরকম টাইপের এক্সাম থেকে নাও, বড় কোশ্চেন। এটা এমসিকিউ হবে তো, যেটা যেটা এটা হবে? নো, গুগল ফর্ম, ওকে, নো প্রবলেম। তুমি এরকম ধরনের কম টোটাল যা সিলেবাস আছে তোমাকে আমি এন্টায়ার 4-5 আর এটা তোমার 1-2-3, কালকে হলে 3টে ক্লাস হবে, 5-6টে ক্লাসে যতটা পারি আমি করে দেবো, মানে এটা আমার কাছে তো আমি তো হাতে শর্ট টাইম পেয়েছি না, আমি গোড়াটা আমার পক্ষে শেষ করা সম্ভব না, বুঝলে না? এই তুমি এই, হ্যাঁ হ্যাঁ। এরপরে আবার থার্ড টার্ম কবে আছে? এরপরে নেক্সট এক্সাম? হ্যাঁ, সেপ্টেম্বরে এন্ডে, অক্টোবরে এক্সাম আছে কোনো? ওটা কি এভরি মান্থ? সেপ্টেম্বর, এন্ড অফ সেপ্টেম্বর তো? ঠিক আছে, তুমি শুধু পিটি 1 এর পিটি এক্সাম বলো তো, পিটি পিরিয়ডিক টেস্ট, ওকে। তুমি পিটি 1 এর কোশ্চেনটাকে জাস্ট ট্রাই টু মানে কালেক্ট, ওকে? ঠিক আছে, আমি তোমাকে এইভাবে না করো না, তুমি এমসিকিউ করতে পারবে না, একটু তোমাকে বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তুমি দেখে নাও শুধু ফরমেশন গুলো। এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, ক্লিয়ার? এক্স মিনস 0-1, then x means 0-1, then x plus x, that means 0 and 1. So left hand side and right hand side, x means 0-1. So LHS আর HS proved, clear? তাহলে আমি এটা মোটামুটি প্রুফ গুলো কিছুটা বুঝতে পেরেছো তো? তাহলে আমি একটু এগিয়ে যাই সামনের দিকে, শেষ করতে হবে তো, বুঝতে পারলে না? এটা তুমি এটা নিজে করে নেবে বাড়িতে, x ডট x ইকুয়াল টু x, ওকে। চলো আমি টেনে নিচ্ছি না, এটা করবে, দিস ইজ ইনভলিউশন, ইনভলিউশন ল। x double bar equal to x, why x double x? Because x means 0-1 and x bar means 1-0, 0 is converted to 1 and 1 is converted to 0, then x double bar, that means এটা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, এটা একটু ঝামেলা আছে, একটু অসুবিধা আছে। এটা বলেছে x double bar equal to x, why? Because x means 0-1, one type of variable, x bar means 1-0, x double bar মানে 0-1, উল্টে যাচ্ছে কি, জাস্ট অপোজিট হয়ে আছে, অপোজিট, because here is complement 0-1-1-0, then 0 and 1, this is the left hand side. X means 0-1, so LHS RHS proved. Clear? Clear না? ওকে, বলো। দেখো এখানে 0-1 না, রিভার্স হবে, কারণ 0-1, 0 মিনস 1, 1 মিনস 0, চেঞ্জ হয়ে গেল, দেন এটার উপর আরেকটা কমপ্লিমেন্ট, নেক্সট কমপ্লিমেন্ট, এটা চেঞ্জ হয়ে যাবে না, 1টা 0, 0টা 1, সো এটা আর x মানে কি 0-1, সো বোথ আর সেম না, this one same. Okay, next you just prove it,
কমপ্লিমেন্টারি ল, অল দা ল ইউ হ্যাভ টু প্রুভ হুইচ টাইপ অফ লস, পরীক্ষাতে আসতে পারে। ওকে, পিটি, PT2 is very very important. Complementary law, x plus x bar equal to 1, x dot x bar equal to 0, in this way. It is very very important. Associative law, you also read, go through this. X plus x, y plus z equal to x plus y equal to plus z. Truth table also is there. Absorption law, x plus xy equal to x is very very important. Absorption law, truth table দিয়ে করতে পারবে তো? এটা করতে পারবে ট্রুথ টেবিল দিয়ে? দেখে নাও। এটাকে যদি আমাকে যদি এমনি নরমাল ভাবে করতে পারে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আইডেন্টিক্যাল ল দিয়ে, তাহলে কি করে করবে? এই দেখো x, এটা আমার কি আছে, x প্লাস এক্স ওয়াই, জাস্ট আমি x টাকে কমন নিয়েছি, তাহলে 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই মিনস ডট, মানে x ডট 1 করে দেখাচ্ছি এটা, x প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু x। x plus xy equal to x, left hand side. কমন নিয়ে নাও x কে, 1 plus y, this is 1, why? Because 1 plus a যদি 1 হতে পারে, then 1 plus y তো 1 হবে না, this is x, so this is the right hand side. Good, proof না? proof তো চলো। and then x plus xy equal to x, এটা ট্রুথ টেবিলে করতে পারবে? x plus xy equal to x, এই টাইপের প্রবলেম থাকতে পারে। x plus xy equal to x plus y, এই ফর্মুলাগুলো প্রত্যেকটা না মেমোরাইজ করে নেবে, পড়ে নিতে হবে ভালো মতো, go through in proper way. x plus x bar y equal to x plus y, x plus x bar y equal to x plus y. এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাকে করে করছে, এটা এই দুটো করে দিচ্ছি, x plus xy equal to x. Here, then this formula is very very important, like x plus x bar y equal to x plus y, x plus x bar y equal to x plus y. এই প্রুফটা দেখো না একবার, x plus x bar y, you can write x dot 1, okay, x dot 1, so you can write 1 plus y plus x bar y, so x plus xy plus x bar y, then y common, x plus x bar মানে 1, so x plus y equal to x plus y. Clear? বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে বলো।
এই ল প্রত্যেকটা একদম মনে রেখে দেবে, এগুলো পরীক্ষাতে আসবে এমসিকিউ, ঠিক আছে? প্রত্যেকটা ল। দেন ডি মর্গানস থিওরাম। ডি মর্গানস হ্যাভ টু থিওরামস লাইক সাম থিওরাম এন্ড প্রোডাক্ট থিওরাম। সাম থিওরামে কি বলা আছে, যদি ইফ টু অর মোর ভেরিয়েবলস কমপ্লিমেন্ট লাইক x প্লাস y কমপ্লিমেন্ট ইকুয়াল টু x বার ডট y বার। ওকে, two or more than two variables complement is the equal to the product of the two variables complement. Then second theorem, x dot y whole bar equal to x bar plus y. Clear? This is a sum theorem. This is a product theorem. ঠিক আছে? চলো এখান থেকে পুরোটা লিখে দেওয়া আছে, একবার জাস্ট ইউ জাস্ট গো থ্রু দিস। ওকে, তোমার লাগবে এটা? এটা তোমার, এটা অ্যাকচুয়ালি তোমার এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার এই ফক্সিট রিডার। ফক্সিট 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 রিডার। এগুলো হুম 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 হুম। ভালো না ব্যাপারটা, ভালো কি না একদিকে ভালো, ভালো না ব্যাপারটা? এগুলো একটা প্রুফ দেখে নেবে, এগুলো এক্স প্লাস এক্স বার ওয়ান। ডিমন্টগাস থিওরেমটা ভালো মতন দেখে নেবে, হ্যাঁ ডিমন্টগাস থিওরেম দেখে না বুঝতে বলুন, বলে দেবো। প্রসেস টু কল দা ডিমোর, এটা হচ্ছে তোমার ফর এক্সাম্পলস, এটা ইজিয়ার। তো এটা কি করে প্রুফ করে আমি দেখিয়ে দিচ্ছি, এই প্রুফ গুলো দেখতে হবে একটু, হ্যাঁ। হুম, হ্যাঁ, কোনটা বলো? স্ক্রিন স্ন্যাপ, এটা কি হয়? নাম কি বলে পরে পরে দেখে নেবো, অনলাইনে পাওয়া যায় এটা? স্ক্রিন SNIP না এপি? ওকে, আমি দেখে নেবো। এবি হোলবার, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এবার, এটা আমরা কি করে করব? এটা ডিমোরগানসের একটা ল পড়েছি না এইমাত্র। ডিমোরগানস বলেছে টু বা মোর দেন টু ভেরিয়েবলস এর যোগফলের কমপ্লিমেন্ট, যোগফল মানে অ্যাডিশনস কমপ্লিমেন্ট, দেন দ্য কমপ্লিমেন্ট অফ দ্য প্রোডাক্ট
a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ডট b বার, এটা লেখা যায় তো ডিমর্গ্যানসে? সো এটাকে আমি কি লিখতে পারবো? এটা লেখা যাবে? ইউ ক্যান রাইট না? হ্যাঁ কি না বলো, সত্যি করে বলো, ঠিক করা যাবে এখানে? দেন ab ডট a, ডাবল ইনভার্সন লতে এ বি ডাবল বারটা এ বি হবে, ডট এ ডট এ বার প্লাস বি বার। সো জাস্ট আমি একটু জাস্ট অ্যারেঞ্জ করে লিখছি, এ এ বি, দেন এ বার বি বার, দেন এ এ বি এ কমপ্লিমেন্ট প্লাস এ এ বি বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? জাস্ট অ্যারেঞ্জিং হিয়ার, এ এ এ বার বি, এ এ বি বি বার। আমরা একটা ফর্মুলা পড়েছি না, এ ডট এ এ আর ডট এ বার বি, এ ডট এ এ আর বি ডট বি বি বার। সো এটা 0 হয়ে যাবে, 0 ডট বি and then a dot 0, so 0 plus 0 equal to 0, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? এবি টার্মসে নয়, অ্যাকচুয়ালি তোমার দেখো এখানে দুটো এ ছিল, একটা এ হয়েছে, তাহলে এখানে এ বারটা এ বারই আছে আর বি আছে, আর এ এ এ এ আর বি ডট বি বার। পরের টাইমে কি করতে পারি, বি ডট বি বার মানে 0 আর এ ডট এ বার মানে 0, সো 0 ইন্টু বি মানে 0 and then 1 into 0 মানে 0, 0 plus 0 equal to 0। ক্লিয়ার? এটা তোমাকে এই ফর্মুলা মাঝে মধ্যে এরকম এমসিকিউ এ কোশ্চেন থাকতে পারে। তো 0 হয়েছে, ওরা শর্ট একবারে করেছে, আমি একটু লেন্দি করে বুঝিয়ে করলাম। অল্টারনেটিভ ওয়ে করেছে একটা, এটা একটু বাড়িতে দেখে নেবে কি করে করতে হয়, হোমওয়ার্ক থাকলো। ধরো a প্লাস বিসি হোল বার এ বার, তাহলে এ বার ডট বিসি ডাবল বার, সো এ বার প্লাস বিসি ইউজিং ডি মরগানস ফার্স্ট থিওরেম। এগুলো বুঝতে পারবে তো দেখে একবার? আরেকটা টার্ম আমি বলে দিই, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য এক্সপ্রেশন, নিউ টার্ম একটা, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য এক্সপ্রেশন, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য এক্সপ্রেশন। আমারটা কাজ করবে না বলতো, আমারটা 1 নাম্বার আছে উইন্ডোজ, আমার 8 তো, আমারটা পাইরেটেড ওএস। আমি নতুন না, আমারটা সিস্টেমটা অনেক পুরনো সিস্টেম তো, তখন আমার উইন্ডোজ 10টা তখন জাস্ট লঞ্চ করেছিল তো, তখন আমি উইন্ডোজ ডস মোডে মেশিন কিনেছিলাম, মানে উইনিক্স এর মেশিন আমার অ্যাকচুয়ালি, আমি লিনাক্সে কাজ করি বেসিক্যালি, ওই জন্য। দেখো এটা দেখো এটা কি করে করেছে, কমপ্লিমেন্টারি ফর্ম মিনস যখনই কোনো একটা এক্সপ্রেশন তোমার থাকবে, যেমন এ বি কমপ্লিমেন্ট, হ্যাঁ বি সি বার ডি বার, এটাকে হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। উইন্ডোজ 10 এ মেশিন খুব স্লো করে দেয়। আমারটা হ্যাঁ এসএসডি হলে ঠিক আছে, বাট উইদাউট এসএসডি চালানো খুব মুশকিল। মানে অ্যাকচুয়ালি তোমার কাছে কি বলে দিচ্ছি, একটা আমার এইচডিডিও আছে, তার সঙ্গে আমার তোমার এসএসডিও আছে, তাই তো? হয়তো মানে তোমার একটা এসএসডি লাগানো, একটা এসএসডি ইনবিল্ড আছে, একটা তোমার এইচডিডিও আছে। চলো এটা দেখো ভালো মতো, এখানে সলিড সলিড স্টেট ডিভাইস, আর এইচডিডি মানে হার্ড হার্ড ডিস্ক ড্রাইভ। দেখো এ বি হোল বার প্লাস বি সি বার ডি বার বলেছে ফাইন্ড দা কমপ্লিমেন্ট, যখন তোমার কমপ্লিমেন্ট বের করতে বলবে এই গোটাটার উপর একটা কমপ্লিমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে?
ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট, দেখে নাও ভালো মতো, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট এক্সপ্রেশন। কি হবে এটা? এবার ডট, এটা হবে তো? ঠিক আছে, এবার প্লাস বি ডট বি বার সি প্লাস ডি। ক্লিয়ার? বোঝা গেছে? এটা নিজের একটা নিজে তুমি দেখে নেবে একটু, কোনো ইজি ওয়ে। কমপ্লিমেন্ট এক্সপ্রেশন এটা বাড়িতে আবার ভালো মতো দেখো, কিন্তু দেখে নিয়ে যেখানে অসুবিধা আমাকে বলবে। এই যে ডুয়ালিটি বের করেছি, বেসিক ডুয়ালিটি অফ দ্য বুলিয়ান লজিক, এক্স প্লাস এক্স বার এক্স ডট ওয়াই ইকুয়াল টু এক্স। কি করে করে ডুয়ালিটির ক্ষেত্রে? এক্স প্লাসের জায়গায় ডট আর ডটের জায়গায় প্লাস। ক্লিয়ার? যেটা এইমাত্র বললাম, সিমিলারলি এটা এইভাবে করা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ডট ওয়াই ডট জেড। আবার দেখো এন্ড এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স ইজ ডুয়াল, কি হবে? জিরোটা ওয়ান হয়ে যাবে, এক্স ডট জিরোর জায়গায় ওয়ান ইকুয়াল টু এক্স। বোঝা যাচ্ছে তো কি বলছি আমি? লাস্ট এটা ডুয়ালিটিতে কি বলেছে, যদি প্লাস মানে অর থাকে তো এন্ড হবে, প্লাস থাকলে ডট হবে, ডট থাকলে প্লাস হবে। ইফ ওয়ান ইট উইল বি চেঞ্জেস টু জিরো এন্ড জিরো ইজ চেঞ্জেস টু ওয়ান। তাই তো করা হয়েছে এখানে। এক্স প্লাস জিরো, তাহলে প্লাস মিনস ডট আর জিরো changes to 1 because that is the whether follow the logic of duality principle equal to x. Clear? এগুলোর পত্রে প্র্যাকটিস করবে বাড়িতে একটু একটু করে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবে। সলিউশন গিভ দ্য ডুয়াল অফ দ্য x প্লাস 0 ইকুয়াল টু x। তাহলে x প্লাস 0 x কি করে হচ্ছে? x প্লাসটা ডট জিরোটা 1, তাহলে x ডট 1 ইকুয়াল টু x। ক্লিয়ার? দেখে নেবে একবার। এই ডুয়াল গুলো বের করবে, এক্সাম্পল আছে এখানে। মোর লজিক গেটস আরো আছে, নর গেট, নর গেট, ন্যান্ড গেটটা আমি করাইনি, এটা করে দেবো। এক্সর আছে, এক্স নর আছে, দেন লজিক সার্কিট ডিজাইন আছে, দেখে নিচ্ছি। এখানে অনেক এমসিকিউ আছে, এগুলো করতে পারো। অ্যান্সার দেওয়া আছে এগুলো, দেখছেন সলিউশন তো আছে, দেখছি অনেক। ওগুলো অ্যান্সার পাবে না, থাকতে পারে অ্যান্সার, দেখো তো বইয়ের মধ্যে আছে কিনা। এই দেখো, এটা সহজ। এটা এটা কি হবে বলো? অ্যাকর্ডিং টু দ্য বুলিয়ান ল, a প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? এ নাম্বার। এমসিকিউ কি হতে পারে? হুম, এইমাত্র পড়েছো, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। a প্লাস a ইকুয়াল টু a ছিল, a plus a equal to a, but a dot 1 equal to 1. A plus a dot a plus a plus 1 equal to 1. বুলিয়ান ল এর ফর্মুলাটা দেখে নেবে। a, হ্যাঁ, a plus 0 equal to a। এমাত্র ফর্মুলা আমি প্রুফ করে দেখালাম না, 0 plus x equal to x।
0 প্লাস এক্স ইকুয়াল টু কি করেছিলাম এই মাত্র ফর্মুলা প্রুফ করলাম যে এক্স করেছি না, 0 প্লাস এক্সটা কি করেছি এক্স করেছি তো এ প্লাস 0 কি হবে এ হবে, পরটা কি হবে বলো, a ডট 1 ইকুয়াল টু, ভেরি গুড, a ডট 0 ইকুয়াল টু, নো 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 নো, a ডট 0 না, 0 0 বিকজ এনি, হ্যাঁ হ্যাঁ, the expression for the absorption law is given by, এটা দেখে নেবে বইয়ের মধ্যে আছে absorption law, in evolution of the a is equal to the in evolution of a is equal to দাঁড়াও, a in evolution a is equal to a, ওই a ডাবল বার ইকুয়াল টু a ছিল না, ডাবল কমপ্লিমেন্ট এই জায়গাটায় a ডাবল কমপ্লিমেন্ট কি ছিল a ছিল, তাহলে in evolution of a is equal to, in evolution a of a is equal to a double complement a, ওকে 6a, এর অনেকগুলো কিন্তু এখানে আছে, এই তুমি এগুলো যতগুলো পারবে এমসিকিউ গুলো এটা করে ফেলো বাড়িতে বসে, ঠিক আছে, করে আমাকে বলবে। আর প্রত্যেকটা ল যেগুলো আছে পড়ে নাও, কালকের মধ্যে আমি বুলিয়ান অ্যালজেব্রা শেষ করে দেবো, অল্প একটু করি অ্যালজেব্রা শেষ করিয়ে দিয়ে পাইথনটা করিয়ে দেবো ভালো মতো, ঠিক আছে, যেগুলো এমসিকিউ থাকতে পারে আর কি, কারণ আজকে পাইথন করলে এখন গন্ডগোল লেগে যাবে সব, কালকে পাইথনটা ধরছি একবার 8:30, ওকে 1 hours, 8:30 or 8 2 o'clock दोपहर মানে মানে তোমার ক্লাস টাইমিংটা না 4টের সময় আমার ক্লাস থাকবে, হবে না, একমাত্র কালকে আমি তোমাকে এখনই বলছি দেখো 8টার সময় হতে পারে, কালকে রাত 8টায়, তা না হলে স্যাটারডে মর্নিং আছে, ফাঁকা আছে, স্যাটারডে পরীক্ষা আছে, স্যাটারডে 11:30 দুপুরবেলায়, সকালে বা 12 o'clock, হ্যাঁ কালকে কিন্তু 1 আওয়ারে বেশি হবে না, 8 to 9, ঠিক আছে, 8 to 9 ইভিনিং, হ্যাঁ না 7 8 to 9 1 ঘন্টাই করা, 8 to 9 ম্যাক্সিমাম, 8 to 9:30 ম্যাক্সিমাম, ওরকম করলে হয়ে যাবে, পাইথনটা পড়ে পড়ে যাবে। স্যাটারডেটা দেখছি, স্যাটারডেটা 1 আওয়ারে বেশি হবে না, অন্য ক্লাস থাকবে তো, অতগুলো ক্লাস চাপ হয়ে যাবে আবার, হ্যাঁ স্যাটারডেটা আমি 1 আওয়ারে, না না দুটো হবে না, আমার অন্যান্য ক্লাস থাকে তো, আমার নিজের প্রতি স্কুলের ক্লাস এই অনেক কিছু থাকে আমার, স্যাটারডে আমি ওই 1 আওয়ার এটা নিয়ে নিতে পারবো স্যাটারডে, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমার অনেকটা কভার আপ হবে। আমার তোমার কাজটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা সবগুলো কমপ্লিট করো, আজকে যা যা আমি পড়ালাম, কালকে আমি বুলিয়ান অ্যালজেব্রাটা না ধরে পাইথনটা করিয়ে দিচ্ছি, শনিবার দিন বুলিয়ান অ্যালজেব্রাটা শেষ করে দেবো কন্টিনিউ করে, ঠিক আছে, স্যাটারডে বুলিয়ানে যেটা রিমেনিং পোর্শনটুকু থাকবে তুমি প্রথমে এক্সারসাইজটা কমপ্লিট করো, পরে বুলিয়ানে রিমেনিং পোর্শনটা আমি স্যাটারডেতে 1 আওয়ারের মধ্যে করে দেবো, 11:30 to 12:30, ক্লিয়ার, কমপ্লিট, এন্ড দেন টুমরো 8 to 9:30 আই উইল কাম, যতটা পারি আমি পাইথনটা করিয়ে দেবো, ঠিক আছে, কারণ এতটা তুমি যতই আমি ক্লাস নেই না কেন ওই 2 তারিখের মধ্যে টোটাল সিলেবাস করানো সম্ভব না, এই হিউজ আছে এখন, বুঝলে তো, আমারও তো সময়ের ব্যাপার থাকে, অনেকগুলো টাইমগুলো আমাকে টাইমগুলো বের করতে হয় না, আমার অনেকগুলো টাইম, আমারও
ক্লাস থাকে, কোচিং থাকে, অনেক এগুলো থাকে আর কি। আমি তো তোমাকে কালকে 8টা থেকে বসছি আর স্যাটারডে বসছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখছি আমি, ট্রাই। ওকে, কালকে 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 8 to 9 আমি ওটা করে দিচ্ছি পাইথনটা, তারপর দেখছি নেক্সট এটা। ওকে ওকে ওকে, 8 to 9:30, 9:30 ও 9:15 ম্যাক্সিমাম। ওকে, নেক্সট আমার ক্লাস থাকবে তো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওকে। রাত্রে রাত্রে তোমাদের কালকে স্কুল আছে তো? 1 মিনিট, 1 মিনিট।